কালের কণ্ঠে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আমি কাজল কায়েস। দর্শক, আপনারা জানেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা অতি জোয়ারের কারণে লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গত 3 বছর যাবৎ এই সংকট তৈরি হয়েছে। এই জন্য পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করছেন স্থানীয় লোকজন। পানি উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুরের রামগতি এবং কমলনগর উপজেলার দুইটি উপজেলাতে ৩১০০ কোটি টাকার নদী বেড়িবাঁধ রক্ষার কাজ চলছে। এই কাজগুলো ধীরগতির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই বছর চলতি বছর প্রকল্পের মেয়াদ শেষ হলেও পানি উন্নয়ন বোর্ড এখনও কার্যকর অগ্রগতি দেখাতে পারেনি। আমরা এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন দ্রুত এই সংকট সমাধানের জন্য কাজ করছেন। এই ৩১০০ কোটি টাকার কাজ সম্পূর্ণ করার জন্য পানি উন্নয়ন বোর্ড 16টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়েছেন। এর মধ্যে গত বছরের 5 আগস্ট পরবর্তী সময়ে 5টি ঠিকাদারি প্রতিষ্ঠান লাপাত্তা হয়ে গেছে। এতে কয়েক কিলোমিটার কাজ এখনও বন্ধ রয়েছে। এতে করে মানুষ ভোগান্তি পোয়াচ্ছে। গত 3 দিন যাবৎ কমলনগর ও রামগতি ইউনিয়নের 8টি উপজেলার 8টি ইউনিয়নে মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তারা চরম দুর্ভোগ পোয়াচ্ছেন। অনেকে রান্না সহ নিত্য প্রয়োজনীয় কাজ পোয়াতে ব্যাক পেতে হচ্ছে। এখানে মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছে। ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীরা আসা যাওয়া করতে ব্যাক পেতে হচ্ছে। আমরা এই বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন দ্রুত অতিরিক্ত জোয়ারের কারণে যে সংকট সৃষ্টি হয়েছে, পাশাপাশি মেঘনা নদীতে পলি জমে যেই সংকট সৃষ্টি হচ্ছে, পলি অপসারণ এবং লক্ষ্মীপুরের কমলনগর রামগতির যে ভুলুয়া নদী, এটি খনন করে উচ্ছেদ অভিযান করলে এই সংকট থেকে মুক্তি পাবো বলে স্থানীয়দের বিশ্বাস করেন। এই বিষয়ে আমরা কথা বলার জন্য স্থানীয় একজন ভুক্তভোগীর সাথে সংযুক্ত হয়েছি। কতদিন যাবৎ তাদের এই সমস্যা এবং এই কী কারণে এই সমস্যা, উনি আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। আজকে 3 দিন পর্যন্ত আমাদের এখানে পানি উঠতেছে। অনেক লোক চলাফেরা করতে খুবই অসুবিধা, রান্না বাড়া করতে পারে না, চলাফেরা করতে পারে না। যদি এই নদীর বাঁধ যদি বেঁধে দেয় তাহলে আমাদের এখানে মানুষ সুখে বাস করতে পারবে। স্থানীয় লোকজন জানিয়েছে তারা দ্রুত এই সমস্যা সংকটে পানি উন্নয়ন বোর্ডের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন। নদীর তীরের বেড়িবাঁধটি যত দ্রুত করা সম্ভব হবে ততই ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে বলে স্থানীয়রা জানিয়েছেন। লক্ষ্মীপুর থেকে কাজল কায়েস।